শুভ শারদিয়া জানিয়ে শুরু করছি সকলকে। চারিদিকে কাশফুল ফুটে গেছে, মানেই কিন্তু আমাদের মায়ের আগমন হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও আমার তরফ থেকে তোমাদের জন্য এই ছোট্ট ভিডিওটি। আমার মনে হয় যে দুর্গাপুজোর সময় স্টেপ হয় না, মনের মধ্যে এমনি আনন্দ থাকে। সকলে বাড়ি ফিরে আসে, নিজের পরিবার একসাথে হয় এবং সেই আনন্দের টুকটাক সাজগোজই সবসময় আমার পছন্দ। আমি স্কিন কেয়ার করে নিয়েছি, বেসিক যেমনটা হয়, ময়শ্চারাইজার দেওয়া, প্রাইমিং করা অ্যানল। তারপর আমার ছোট্ট ছোট্ট দাগগুলি হালকা করে কালার কারেক্টিং করে নিয়েছি। তারপর শুরু করেছি সোজা ফাউন্ডেশন দিয়ে। ব্রাইডাল বা প্রফেশনালের কোনো ব্যাপার নেই, খুব সাদামাটা একটি ভিডিও। দেখো সরাসরি শুরু করে দিয়েছি, তার কারণ পুজোর সময় আমি তো নিজেও এভাবেই সাজি। আমি কি স্টেপ বাই স্টেপ ফলো করবো নাকি? সেটা তো হয় না। তাই যেটা বাস্তবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি আমি। প্রথমেই দেখলে সুন্দর করে আমি একটা ফাউন্ডেশনে লেয়ার করে নিলাম। আর হ্যাঁ, সমস্ত প্রোডাক্টের লিঙ্ক এবং নাম, শেড কি ব্যবহার করলাম সবটাই লিখে দেবো। যাদের স্কিন টোন আমার সাথে মেলে এবং অনেকটা কাছাকাছি, ঠিক তারা কিন্তু এগুলো কিনতে পারো, খুব হেল্পফুল হবে। যেরকম আমি রিকোডের ফাউন্ডেশনটা ইউজ করলাম, খুব ভালো ফাউন্ডেশন, অনায়াসেই ইউজ করতে পারো। তারপরে আমি ইউজ করে নিয়েছিলাম লিকুইড ব্লাশ, তারপরে মার্সের পাউডার ইউজ করেছিলাম। তোমরা অনেকেই এই ভিডিওটার কথা বলেছিলে, আমি জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আমার মন থেকে যতটা বলেছি আমি করেছি। এবং আমার মনে হয় যে তোমরা সবাই সফট এরকম মেকআপগুলি পছন্দ করো। প্রচুর শ্যাডো বা অনেক বড় বড় লাইনার টানা সেই যুগটা আর নেই, ছিল না বলবো না, অবশ্যই আগের বছরগুলোতে আমিও করেছি, তবে এখন একটু নিজেরই চয়েসটা বদলে গেছে সব কিছুর প্রতি। এরপরে চোখের ওপর কোনো কনসিলার বা কোনো কিছুর বলাই নেই, সোজাসুজি একটা হালকা কালার নিয়ে চোখের ওপরে দিয়ে দিয়েছি। কেউ যদি মনে করে একটু শিমার অ্যাড করবে, ডেফিনেটলি করতে পারো, আমিও করেছি, খুব ভালো লাগে। যাই হোক, এরপরে কাজল পরার আগে যে আইশ্যাডো দিয়েছিলাম সেই কালারেরই কিন্তু একটা শ্যাডো দিয়ে আমি চোখের নিচে ড্র করে নিয়েছিলাম। আমি এরপরে একটা কাজল নিয়েছিলাম যেটা ছিল ফেসেস কানাডার ব্ল্যাক কাজল, সেটাকে আমি দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম আমার চোখের নিচে, আউটারে এবং লোয়ারে আমি কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি হালকা করে স্মাচ করে কাজলটাকে বাইরের দিকে টেনে নিয়েছি, যাতে একটা সফট উইংস ক্রিয়েট হয়। তোমরা যারা চাইছো যে চোখটা একটু বড় বড় লাগুক, অনেক কিছু এফর্ট না দিয়ে চট করে শাড়ির সাথে কিন্তু এভাবে সাজলে তাহলে কিন্তু এটা বেশ ভালো লাগবে। এরপর আমি নিয়েছিলাম একটি পাউডার ব্লাশ, হালকা করে ব্লাশটাকে দিয়ে দিলাম, কারণ আমি অষ্টমীর রাতে সুন্দর করে সেজে বেরিয়েছি, আর গালটা একটু ব্লাশি ব্লাশি হবে না, সেটা হলে কি মানায় বলো। এরপরে আমি ইউজ করলাম সেটিং স্প্রে। আর হ্যাঁ, আমি যে স্টেপ বাই স্টেপ প্রোডাক্টগুলো ইউজ করছি, এখানে তোমরা যদি পরপর ইউজ করো, তোমাদের মেকআপও কিন্তু অনেক বেশি লং লাস্টিং হবে। এরপর হালকা একটু হাইলাইটিং এফেক্টের জন্য আমি ইউজ করে দিয়েছিলাম একটা হাইলাইটার। তোমরা চাইলেই কিন্তু এই স্টেপটি স্কিপ করতে পারো। তারপর লিপটাতে একটা ডার্ক কালারের শেড আমি লিপস্টিক পরেছিলাম, আর তারপর মেবলিনের একটা মাস্কারা দিয়ে আমি ডবল কোট করে মাস্কারাটা পরে নিয়েছিলাম। আর এটাই দেখে নাও আমার ফাইনাল লুক। তখন কিন্তু আমার সামনে অনেক বেশি লাইট ছিল না, হালকা লাইটের মধ্যেই আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার স্কিনটা কতটা ন্যাচারাল গ্লোই লাগছে। আমার তো এই ধরনের সাজই পছন্দ, সত্যি কথা বলতে, এবং আমি এইভাবেই কিন্তু বের হব। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে, আর যদি সত্যিই খুব ভালো লেগে থাকে, শেষ পর্যন্ত দেখে থাকো, তো একটা কমেন্ট প্লিজ করে যাও। টাটা।